আজকে এই যে আমার কাছে পেয়ে গেছি আমার একদম মিষ্টি মা সুন্দরীকে। সুন্দরী নামটা আমারই দেওয়া। আসলে ওর পরিচয়টা হলো আমার কাকুর বড় মেয়ের মেয়ে। ওর ভালো নাম অপর্ণা। ও ছোটবেলা না নাচতো ভালো, গান করতো ভালো, আবৃত্তিও খুব সুন্দর করতো। ও স্কুলে প্রতিযোগিতা হলে আমার কাছে এসে আবৃত্তিটা শিখে যেত। তো অনেকদিন আমার আবৃত্তি শোনা হয়নি, বিয়ের পরে তো আর কাছে পাইনি। তো আর এসছে, আমি বলছি সুন্দরী একটু আবৃত্তি করে শোনাও আমাকে। বল, একটা শুনিয়ে দাও। আগে একটা এমনি বলবো। হ্যাঁ বলো। আমার বাবা। হ্যাঁ বলো। নমস্কার। কবিতাটির নাম আমার বাবা, লেখিকা দেবলীনা সরকার। তোমার কাছে তোমার বাবা হয়তো রাজার রাজা, আমার বাবা খুব সাধারণ, রোজ খেটে খাওয়া প্রজা। তোমার জন্য তোমার বাবা চাঁদ পেড়ে দিতে পারে, আমার বাবা তো হত দরিদ্র, খালি হাতে ঘরে ফেরে। তোমাদের বাবা খুব ফিটফাট, গায়ে স্যুট, হাতে ঘড়ি। আমার বাবাটা ভীষণ অগোছালো, মুখ ভরা পাকা দাড়ি। তোমাদের হাতে নুন পোড়া ডালেও বাবা খায় চেটে বাটি। আমি তো দারুণ রান্না করি, তবু বাবা বলে মোটামুটি। তোমাদের বাবা হাতে খরচের টাকা দেয়, এদিকে আমি টিউশন করে মাসোহারা পেলে বাবার ওষুধ কিনতে হয়। তোমাদের বাবা রাখতেই পারে তোমাদের ভীষণ সুখে, আমার বাবাও চেষ্টা করে আগলে রাখতে বুকে। হতে পারে তুমি রাজকন্যা, আমি হয়তো বা দাসী, তবু দিন শেষে আমার বাবাকে আমি ততটাই ভালোবাসি। তোমাদের বাবা নিজে না খেয়ে তোমাদের মুখে ধরে, এদিকে আমার জন্য তুলে রাখা লিচু বাবা খেয়ে নেয় চুরি করে। বোঝেই না উনি এত শত কথা, বড্ড সরল জানো। তাই তো এমন জটিল সমাজে উনি ভীষণ বেমানানো। উনি যদিও করে না তেমন, তবে খুঁত টুত ধরে, অথচ বন্ধু মহলে আমার পেছনে আমারই তারিফ করে। আমি নিজেও ওনাকে বকাঝকা করি ভুল করলে অকস্মাৎ, আবার ওনার দিকে কেউ আঙুল তুললে ভাঙতে পারি সে হাত। বাবা পরীক্ষার আগে সংশয় বলে পাশ করবে তো বল, রেজাল্ট বেরোলে ভালো ফল হলে তারই দু চোখে জল। যে খালি বলে আমার দ্বারা কিছুই হবে না নাকি, আমার সাফল্যে তাকেই আমি দামামা বাজাতে দেখি। সবচেয়ে বেশি অশান্তি করি যেই লোকটির সাথে, আমার বিয়ের পাকা কথা হলে সে হাউ মাউ করে কাঁদে, অথচ যখন জিজ্ঞেস করি পারবে থাকতে ছেড়ে, উত্তরে বলে বিদেয় হতো আমি বাঁচবো হাত পা ঝেড়ে। অনুতাপ জমে বুকের গহনে, অভিমানও জন্মায়, সময়ের সাথে যদিও আবার সে বরফ গলে যায়। এই পৃথিবীতে সময়ের সাথে কথায় হিসেব করে দেখেছি কেউ বাবার মতো নয়। সম্পর্কের সমীকরণেরা রোজ বদলায় মান, তবু প্রথম সারিতে বরাবর থাকে বাবা মায়েদের স্থান। ঝগড়া ঝামেলা অভিমানে সব এত কিছুর পরেও ওনার প্রতি একটা বিষয় আমায় দুর্বল করে বড়। আমার প্রিয় মানুষেরা আমায় এত শত নামে ডাকলেও কই বাবার মতো মা আমার বলে কেউ ডাকে না তো। নমস্কার। সত্যি সত্যি বাবা মার মতো কেউ হয় না। তো তো আবৃত্তি শুনিয়ে তো আমার চোখে একদম জল আনিয়ে দিলি। আর তো সত্যি কথা বলতে কি, ওরও চোখে জল এসে গেছে। জামাইবাবু এই ভীম পুজোর সময় কিন্তু গত হয়ে গেছে। আমার ভীষণ মনে পড়ে যাচ্ছে আমার বাবার কথা, আমার জামাইবাবুর কথা। জামাইবাবু আমাকে ভীষণ ভালোবাসতেন। কোনোদিন এলে আমি প্রণামই করতাম না। প্রণাম করতে গেলে আমাকে জড়িয়ে দুটো গালে হামু খেয়ে জামাইবাবু বলতেন, ভুলু তুমি আমাকে কোনোদিন প্রণাম করবে না, তুমি সব সময় আমার বুকে থাকবে, একটা করে হামু দিবে আমাকে। জামাইবাবু হচ্ছে মানে আমার দিদির মানে হাজবেন্ড, ওর বাবা আর কি। একদম কম বয়সে হঠাৎই চলে গেছে, এই জন্যই দুজনের চোখে জল এসে গেছে। আর সত্যি আমার বাপির কথা এত মানে ও খুব ছোট ছিল, ওকে খুব কম বয়সে বিয়ে দিয়ে দিয়েছে তো দিদি ভাই। খুব মনে পড়ে আমার বাপির হ্যাঁ কথা। এই জন্যই আর কি। কেন জানিনি হঠাৎ আবৃত্তিটা করতে করতে
বাবার কথা মানে যেন মনে হচ্ছে আমার বাপির কথা মানে মনে হয়ে যাচ্ছে। হ্যাঁ, এরকম বাবারা তো এরকমই হয়। সেই আমার বাবাও আজকে 9 বছর হয়ে গেল, গত হয়ে গেছেন, তবুও তোমার আবৃত্তিটা শুনে আমিও মানে বাবার কথাটাই মনে পড়ে যাচ্ছে। সত্যি, বাবার মতো মা বলে কি কেউ কোনোদিন ডাকে? অনেক নামে অনেকেই ডাকে, কিন্তু বাবার মতো মা কোথায় তুই, কি করছিস, হ্যাঁ, কেউ বলে না।